দেশি মুরগি দিয়ে লাউ রান্না করব। লাউটা কিন্তু বড় হয়েছে, খুবই অনেকটা বড় হয়েছে। আপনাদের ভাই আর কি দেখেন 2 হাতে নিচে। এই লাউটা খুবই বড় সাইজের হয়েছে, আর ছোটটা রেখে দিলাম বড় হোক। আমার প্রিয় ভাই বোনেরা, প্রথমে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করেন আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা। আর প্রথমে বলে নিচ্ছি, আমি কিন্তু সবাইয়ের ভিডিও ইনশাল্লাহ দেখি, কিন্তু বড় করে কমেন্ট করতে পারতাছি না, কারণ আমি খুবই আর কি কয়েকদিন ধরে ব্যস্ত, এই কারণে। আর কেন ব্যস্ত আপনাদেরকে একটু পরে দেখাইতাছি। আর আমিও বলি, অনেক ভিডিওর ভিতরে আমার ভিডিও দেখে কারোর আর কি বড় কমেন্ট করতে হবে না, ছোট ছোট কমেন্ট করলেই চলবে ইনশাল্লাহ বলে আর কি। কমেন্ট করলেই চলবে, বড় কমেন্ট করতে হবে না আমার প্রিয় ভাই বোনেরা। আর ছাদ থেকে কিন্তু কয়েকটি লাউ আর কি খাওয়া হয়েছে, আর অনেক সিম খাওয়া হয়েছে। আগের ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাইছি কয়েকটি লাউ খাওয়া হয়েছে। আর এই যে দেখেন এখানে টমেটো হয়েছে। এবার ব্যস্ততার কারণে বেশি একটা আর কি পরিচর্যা করতে পারছি না ছাদের ভিতরে। তারপরে যে লাউটা নিয়ে ঘরে চলে আসলাম, দেখেন লাউটা খুবই বড়। আপনাদের ভাইয়া হাত দিয়ে মাপলো, 1 হাতেরও বেশি লম্বা লাউটা, আর খুবই আর কি মোটা সাইজের। আমি এই লাউটা আমি পুরাটা আর কি রান্না করব না, অর্ধেকটা রান্না করব, কারণ খুব বড় সাইজের একটি লাউ। আর লাউ কিন্তু আর কি ফরমালিন আর কি মুক্ত লাউ। আমরা কিন্তু ছাদ থেকে আর কি লাউ খেয়ে থাকি। আর এই যে দেখেন আমার ব্যস্ততার কারণ হচ্ছে যে আমার নাতিকে ওদিন নিয়ে আসলাম, তারপরে নাতির পিছনে আর কি একটুখানি আর কি সময় দিতে হয়, এই কারণে আর কি কারো ভিডিওর ভিতরে বড় করে কমেন্ট করতে পারতাছি না। এই যে এখানে শোয়াই রাখছি নাতিকে সকালে এনে, আর মেয়ে ওই মেয়েদের ঘরে আর কি ঘুমাইছে। সকালে নিয়ে আসলাম, সজাগ হয়ে গেছে এই কারণে নিয়ে আসলাম সকালে। তারপরে যে পুরাটা আর কি দেখাইতাছি না, ওই যে আপনাদেরকে দেখেন হাই দিতাছে, দেখছেন ওর হাতটা, আপনাদেরকে হাই দিচ্ছে। আমার মেয়ে আবার বলতাছিল তোমার দেখাইতে হইতো না, তোমার বলন লাগতো না, ওই হাই দিতাছে তোমার বোনদেরকে। তারপরে যেখানে আমি অর্ধেক লাউ কেটে নিলাম, আজকে দেশি মুরগি দিয়ে তারপরে লাউ রান্না করব। প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি খুবই ছোট ভিডিও দিলাম, মানে 7 মিনিটের। পুরাটা ভিডিও দেখে নেবেন আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা। আর আবারও বলে নিচ্ছি, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। কয়েকদিন ভিডিও দেওয়ার না কারণে আর কি দিতে পারি নাই ভিডিওটা কয়েকদিন, এই কারণে আর কি ওয়াচ টাইমটা আর কি আমার খুবই কমে গেছে। তারপরে এখানে আমি মুরগির মাংসটা আমি ছোট ছোট করে কেটে আমি আর কি কষিয়ে নিতাছি। এই মুরগির মাংস দিয়ে আজকে আমি গাছের লাউ রান্না করব। জানি না এখন পর্যন্ত আমার কোন ভাই বোনেরা আমার আর কি ভিডিওর সাথে আছেন, তাদেরকে আর কি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আসছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল। যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা নতুন আসছেন তাদের জন্য আমার তরফ থেকে দোয়া ভালোবাসা রইল। আর একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা নতুন আসছেন, আর হচ্ছে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার লাউটা রান্না করা হয়ে গেছে, দেখেন কতটুক হয়েছে, একবারে নরম হয়ে গেছে, কোনো রকম সার ছাড়া লাউ।
ছাদ থেকে আর কি যেটে আর কি খাওয়া হয়, রান্না করা হয়, খুবই আর কি মজা লাগে আর এই সাথে সাথে গলে যায়। তারপর এখানে আমি জাক্কা মাছ রান্না করে নিব। আমি এখানে পেঁয়াজ কুচি আর কি ভেজে নিতাছি। ব্যস্ততার কারণে আর কি আমি ঘরের কোনো কাজকর্মই দেখাইতে পারি না। তারপর হচ্ছে ভালো করে ভিডিও ছাড়তে পারি না, একদিন পর পর ভিডিও দেই আমি। আর ইনশাল্লাহ আমার প্রিয় আপুদের ভাইয়াদের ভিডিও আমি প্রতিদিন দেখি ইনশাল্লাহ। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এই অর্ধেক লাউ আমি রেখে দিলাম ফ্রিজের ভিতরে। আমার প্রিয় আপুদের ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ভিডিওটার ভিতরে আর কি বাহিরের আর কি এই বয়সটা আসবে, একটুখানি ক্ষমার দৃষ্টিতে নিয়ে তারপরে দেখা শুরু দেখে নেবেন আমার ভিডিওটা। বাহিরে আর কি এই বাহিরে পাশের বাড়িতে আর কি কাজ হচ্ছে, এই কারণে আর কি একটুখানি আওয়াজ হইতে পারে ভিডিওর ভিতরে। ক্ষমার দৃষ্টিতে নিয়ে ভিডিওটা দেখবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। আর এখানে আমি বড় সাইজের জাক্কা মাছগুলিকে আর কি রান্না করে নিলাম। এই জাক্কা মাছগুলি আর কি খেতে খুব ভালো লাগে। এতক্ষণ আর কি ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা।